আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব ফজরের নামাজের আগে বা পরে আপনারা যদি কষ্ট করে একটা ছোট্ট দরুদ 11 বার পড়েন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার একটি দোয়া মাত্র 3 বার পড়েন, আপনার জীবনের সকল গুনাহ মাফের জন্য একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেব। এটাও যদি 3 বার পড়েন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ছোট্ট ভিডিওটি অবশ্যই আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন। একজন মুমিনের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, আর প্রতি ওয়াক্তের নামাজের ব্যাপারে আলাদা আলাদা গুরুত্ব কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। তবে ফজরের নামাজের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ফজর হচ্ছে গাফিলতির সময়। মানুষ কষ্ট করে উঠে ফজরের নামাজ পড়ে, এজন্য ফজরের ফজিলত অন্যান্য নামাজের তুলনায় অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন। তিনি যেসব জিনিসের কসম করেছেন নিশ্চয়ই সেগুলো তার কাছে দামি। তিনি কোরআন মাজিদে ফজরের নামাজের কসম করেছেন, কসম ফজরের সময়, সূরা ফজর আয়াত 1-এ বলা হয়েছে। তাছাড়াও ফজরের নামাজের অনেক ফজিলত বলা হয়েছে তিনি ভাই বোনেরা। হাদিস শরীফে ফজরের নামাজের বহু ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো সে যেন সারা রাত নামাজ আদায় করলো। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাছাড়া আমরা জানি ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই আমরা ফজরের নামাজ যদি আদায় করতে পারি, রব্বুল আলামিন এর পুরস্কারও বড় দেবেন তিনি ভাই বোনেরা। যেহেতু এর কষ্টও বেশি, তার পুরস্কারও বড় হবে। এই ফজরের নামাজ আদায় করার আগে বা পরে আপনারা যদি কষ্ট করে একটি ছোট্ট দরুদ অন্তত 11 বার পাঠ করে 3 বার করে এই দোয়ার দুইটি পড়েন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারও গুনাহ মাফ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত নসিব করবেন। কোরআন ও হাদিসে ফজরের নামাজের অনেক গুরুত্ব আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে দরুদেরও অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। দরুদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা দরুদ পড়ে থাকেন, সুবহানাল্লাহ। তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারেরা, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, হাদিস শরীফেও বলা হয়েছে একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ পাঠে গুনাহ মাফ হয়ে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেবেন এবং তার জন্য 10টি মর্যাদা উন্নত করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই অন্তত কম করে হলেও আমরা 11 বার আগে দরুদ পাঠ করে নেব। ফজরের নামাজের আগে হোক বা পরে হোক, যখনই আমলটি আপনারা করবেন তখনই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটি অন্তত 11 বার পড়ে নিয়ে আপনারা গুনাহ মাফের জন্য কোরআনুল কারীম থেকে নেওয়া রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতের এই দোয়াটি 3 বার পড়ব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 3 বার পাঠ করব, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে। এটিও আমরা 3 বার পাঠ করব। এই ফজিলত হিসেবে প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা
এভাবে 3 বার পাঠ করব দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমি আবারও সহজ করে বলে দিচ্ছি, ফজরের নামাজের আগে বা পরে অন্যান্য সুন্নতে যে আমলগুলো রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমল করতেন সেগুলো তো অবশ্যই আপনারা করবেন। পাশাপাশি অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এভাবে 11 বার পড়ে নেবেন। তারপরে অন্তত 3 বার পাঠ করবেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3 বার পাঠ করবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এভাবে 3 বার এটিও পাঠ করে নেবেন। আশা করছি নিয়ত করে আমলটি করুন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার এর আমলের প্রতিদান কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় ইনশাআল্লাহ দিয়ে দিবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের নেক আশা পূরণ করুন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।